আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে যখন সূরা ফাতিহা তিলাওয়াত শেষ করলেন, এরপরে কোরআনের সূরা তাহা তিলাওয়াত করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওইভাবে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করেন, মার্কেটা কারেন কুবা মিস মেরির হৃদয়ের মধ্যে শান্তি আসে। মার্কেটা কারেন কুবা মিস করে বলে, আমি পৃথিবীর মধ্যে কত সং শুনেছি, কত মিউজিক শুনেছি, কত আওয়াজ শুনেছি, কিন্তু কোনো আওয়াজ আমার হৃদয়ের মধ্যে আঘাত করে নাই। কিন্তু এটা কিসের আওয়াজ? যেই আওয়াজটা আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে আঘাত করেছে। কোরআনের আওয়াজ একজন খ্রিস্টানের অন্তরের মধ্যে আঘাত করতে পারে, কিন্তু আজকাল আমাদের মুসলমানের হৃদয়ে আঘাত করে না। এজন্য কোরআন শোনার পরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। মুহতারাম হাজিরিন, একজন খ্রিস্টান যে কোরআনের আওয়াজ শুনে তার কলিজায় আঘাত লাগে, কিন্তু আজকে আমরা মুসলমান কোরআন আমরা কান দিয়ে শুনি, কিন্তু এই কোরআন আমাদের কলিজার মধ্যে আঘাত করে না। আমরা কোরআনের তিলাওয়াত শুনতে চাই না, আমরা তারাবির নামাজ পড়তে চাই না, আমরা আসরের পরে ইমাম সাহেবের তিলাওয়াত শুনতে চাই না। আমরা কেমন ইমানদার হয়ে গেলাম যে ইমানদার হওয়ার পরেও কোরআন আমাদেরকে আঘাত করে না। অর্থাৎ কোরআন আজকে আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারে না। কোরআন আমাদেরকে অন্যায় থেকে বিরত রাখতে পারে না। কোরআন আমাদেরকে অন্যের হক মারা থেকে বিরত রাখতে পারে না। কোরআন আমাদেরকে মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারে না। কোরআন আমাদেরকে তাকওয়াবান মুত্তাকি বানাইতে পারে না। আমাদের কোন দুর্দশা হয়ে গেল। মুহতারাম হাজিরিন, মার্কেটা কারেন কুবা মিস মেরি যখন এখানে দাঁড়িয়ে আছে, নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিরা চলে গেলেন, ইমাম সাহেব যখন বের হইলেন, তখন মিস মেরি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনি কি তিলাওয়াত করেছেন, কি গান আপনি পরিবেশন করেছেন যেটা আমার কলিজার মধ্যে আঘাত করেছে? ইমাম সাহেব ওই মহিলার দিকে তাকান না। মহিলাটা তো আশ্চর্য হয়ে যায়। আমি যেই জায়গার মধ্যে যাই, লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়। আমি যেই জায়গার মধ্যে যাই, লক্ষ লক্ষ মানুষ আমার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, কিন্তু ইমাম সাহেব তো আমার দিকে তাকাতেও রাজি না। আরো আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলেন, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কবিতা না, এটা দুনিয়ার মানুষের কোনো লেখা গান না, এটা কোনো মিউজিক না, এটা কোনো সাউন্ড না, এটা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের নাজিলকৃত আল কুরআন। আর এই কুরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকের প্রথম জুমার দিনে সিয়াম সাধনা অবস্থায় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর পছন্দনীয় জায়গা মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মিলে হৃদয় উজাড় করে জবান খুলে আল্লাহর শিখানু ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের উপর রহম করম করেছেন, রমাদানুল মুবারকের মতো বরকতময় মাস আমাদেরকে দান করেছেন। হাদিসের মধ্যে উল্লেখ আছে, কিছু লোক আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করেছে এবং জিহাদের মধ্যে শাহাদত বরণ করেছে। আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করা, শাহাদতের দরজাত লাভ করা, এর চাইতে ফজিলতের কোনো জিনিস হইতে পারে না। অর্থাৎ যে মানুষ তার কাছে সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে তার প্রাণ, জান। এই প্রাণ আর জান যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, এর থেকে বড় কোনো জিনিস দান করা, এর থেকে বড় কোনো পুণ্যের কাজ আল্লাহর জমিনে আর হতে পারে না। তো হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, কিছু লোক আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে গিয়ে নিজের জান আল্লাহর রাস্তায় দিয়ে চলে আসছে। তাদের সাথে আরো কিছু লোক ছিল যারা জিহাদে তাদের কপালে শাহাদত লেখা নাই, এজন্য শাহাদত বরণ করে নাই, তারা বেঁচে আছে। বেঁচে থাকার পরে তারা পরবর্তী যে কয়েক বছর পাইল হায়াত,
ওই হায়াতে দেখা যায় ওই শহীদদের থেকে তাদের মর্তবা বেড়ে গেছে। আশ্চর্যের বিষয়, আল্লাহর রাস্তায় নিজের জান দিয়ে শাহাদত লাভ করা হয়েছে, কিন্তু এদের থেকে কয়েক বছর বেশি হায়াত পেয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী বেশি মর্যাদা লাভ করেছে। এটা কিভাবে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা যে বাকি কয়েক বছর হায়াত পাইল, এই কয়েক বছরের মধ্যে রমাদানুল মুবারকের মতো বরকতময় মাস রয়েছে। এই বরকতময় মাসে যে ইবাদত করেছে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ইবাদতকে এত বৃদ্ধি করেছেন, এর সওয়াবকে এত দীর্ঘ করেছেন যে শহীদের থেকেও বেশি মর্তবা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। এটাই হচ্ছে রমাদানুল মুবারক। গত বছর রমাদানুল মুবারকে আমাদের সাথে অনেকেই ছিলেন, এই রমাদানুল মুবারকে নাই। আমরা এই রমাদানুল মুবারক পেয়েছি। আগামী বছর রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াত আছে কি নাই এটারও কোনো গ্যারান্টি নাই। এজন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আমাদেরকে সুযোগ দান করেছেন, রমাদানুল মুবারকের মতো বরকতময় মাস দান করেছেন, এই মাসের যথাযথ হক আদায় করা আমাদের জন্য আবশ্যকীয় কর্তব্য। এই মাসের প্রথম হক হচ্ছে সিয়াম সাধনা করা। প্রথম হক কি? সিয়াম সাধনা করা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যদি কেউ এই মাসের মধ্যে উপস্থিত হও, তাহলে তোমরা এই মাস সিয়াম সাধনা করো। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন এই মাস সিয়াম সাধনা করো। এই মাস না বলে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতেন তোমরা 30 দিন সিয়াম সাধনা করো, কি বলতেন? 30 দিন সিয়াম সাধনা করো, তাহলে দেখা যাইতো যে মাস 29 দিনে শেষ হয়ে গেছে, ঈদের দিনেও আমাদের রোজা রাখতে হতো, ঠিক কিনা? অথচ ঈদের দিন রোজা রাখা হারাম। তো আল্লাহ রব্বুল আলামিন মাসের কথা উল্লেখ করে এটাই বলে দিলেন, হে আমার বান্দারা, মাস যদি হয় 29 দিন তোমরা রোজা রাখবা 29 দিন, মাস যদি হয় 30 দিন তোমরা রোজা রাখবা 30 দিন। তোমরা যদি 29 দিন রোজা রাখো এটার সওয়াব আমি পূর্ণ মাসের দিব, তোমরা যদি 30 দিনও রোজা রাখো এই পূর্ণ সওয়াব আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব। মুহতারাম হাজিরিন, তো এই মাসের প্রথম হক হচ্ছে সিয়াম সাধনা করা। সিয়াম সাধনা শুধুমাত্র সাহরি করলাম আর সন্ধ্যায় ইফতার করলাম, বাহ্যিক অর্থে এটার নাম সিয়াম সাধনা হতে পারে, কিন্তু এর আসল অর্থ সিয়াম সাধনা নয়। সিয়াম সাধনা হচ্ছে যে আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজেকে এমন ভাবে তৈরি করলাম, আমার বাসার মধ্যে খাবার আছে, আমার পকেটের মধ্যে টাকা আছে, দোকানের মধ্যে খাবার আছে, বাসার মধ্যে খাবার আছে, কিন্তু আমি খাবো না। কি করব না? খাবো না। এই যে আমি খাইলাম না, এটা শুধুমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য। কার জন্য? শুধুমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য। যেমন আমরা নামাজ আদায় করি, তো আমরা নামাজ সবাই কিসের জন্য আদায় করি? যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, এটা মুমিন হিসাবে আমাদের দায়িত্ব। যদি নামাজ আদায় না করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, যদি নামাজ আদায় করি তাহলে আমরা জান্নাতে যাব। এগুলা হচ্ছে শরিয়ার কথা। কিন্তু এর বাহিরেও আশ্চর্য হবার কিছু নাই। এমন কিছু মানুষ থাকতে পারে বা আছে যারা নামাজ পড়ে সামাজিক অবস্থান ঠিক রাখার জন্য। অস্বাভাবিক। সারা পৃথিবী খুঁজলে এরকম মানুষ পাওয়া যাবে না? যাবে। যে আমি যদি নামাজ না পড়ি তাহলে তো মানুষ আমাকে ভালো মানুষ বলবে না। আমি যদি নামাজ না পড়ি তাহলে সমাজে তো আমাকে নেতা বানাবে না। আমি যদি নামাজ না পড়ি তাহলে ভোট আমাকে দিবে না।
এজন্য দেখবেন নির্বাচন আসলে নামাজের সংখ্যাও বাড়ে। তাহলে বোঝা যায় নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কিন্তু এর মধ্যেও কিছু মানুষের রিয়া চলে আসে যে নামাজটা আমি পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে, নামাজের কারণে মানুষ আমাকে কিছু সুযোগ সুবিধা দিবে, ফ্যাসিলিটি দিবে, এই নিয়তেও নামাজ পড়তে পারে, যেটাকে বলা হয় রিয়া। এবং এই যে মানুষ দেখানোর জন্য ইবাদত করা, এটাকে বলা হয় শিরকে খফি। শিরিক দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি আপনি বলতেছেন যে প্রভু দুইজন, অথবা আরেকজনকে আল্লাহ ছাড়া আপনি অন্যকে কি বলতেছেন? আল্লাহ বলতেছেন। এটা হচ্ছে শিরিকে আকবর, বড় শিরিক। আর ছোট শিরিক হচ্ছে আপনি একজন আল্লাহ মানতেছেন, কিন্তু আপনি কোনো ভালো কাজ করেন, ইবাদত বন্দেগী করেন, এটার মধ্যে উদ্দেশ্য রাখেন মানুষকেও দেখানো, লোকদেরকেও দেখানো, তাহলে তো এটা আল্লাহর জন্য ইবাদত হইল না, লোকদের জন্য ইবাদত। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ নামাজ পড়তে পারে যে মানুষ আমাকে নামাজি বলো, মানুষ যাকাত দান করতে পারে যে আমি যদি যাকাত দান করি তাহলে সমাজের মানুষ আমাকে দানশীল বলবে, দানবীর বলবে। মানুষ হজ আদায় করতে পারে এই উদ্দেশ্য যে আমি নামের শুরুতে আল হজ শব্দ লাগাইতে পারবো। মানুষ এই উদ্দেশ্যে হজ করতে পারে যে মানুষ আমাকে হাজী সাহেব বলবেন। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, এই ইবাদতটা এমন ভাবে করতে হয় মানুষ রোজাদার বলবে, এটা বলার সুযোগ নাই। কোন মানুষ যদি রোজা না রাখতে চায় তাহলে পৃথিবীর কোন শক্তি মিলে তাকে রোজা রাখাইতে পারবে? সে ওয়াশরুমে গিয়ে পানি খেয়ে ফেলবে, মসজিদের মধ্যে এসে অজু করতে গিয়ে অজুখানার ট্যাপ থেকে পানি খেয়ে ফেলবে। কেউ বুঝবে? কেউ বুঝবে না। কিন্তু আল্লাহর বান্দারা পকেটের মধ্যে টাকা আছে, বাসার মধ্যে খাবার আছে, সব কিছু প্রস্তুত আছে, যদি ঘরের দরজা বন্ধ করে খায় কেউ দেখবে না ওই লোকটা রোজা রাখে নাই, কিন্তু এরপরেও খায় না। এই যে খায় না, এই জিনিসটা একমাত্র আল্লাহর জন্য খায় না। আর এই ইবাদত যে একমাত্র আল্লাহর জন্য হয়, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য হয়ে থাকে, আর রোজার বিনিময়, রোজার পুরস্কার আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমি নিজেই দান করি। মুহতারাম হাজিরিন, রোজা আমাদেরকে, সিয়াম আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। আসরের নামাজ যখন শেষ হয়ে যায় আমরা সবাই ইফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমাদের সামনে খিচুড়ি থাকে, বিরিয়ানি থাকে, ছানা, পোলাও, ফল, ফ্রুটস, শরবত, জুস, অনেক খাবার থাকে। কিন্তু আমরা সবাই অপেক্ষা করি যখন মাগরিবের আজান হবে তখন মুখে দিব। না কেউ 1 মিনিট আগে মুখে দেয়, না 2 মিনিট আছে 2 মিনিট আগে মুখে দিয়া দেয়, দেয় কেউ? দেয় না। 1 সেকেন্ড আগে মুখে দেয় না। অর্থাৎ রোজা এটাই শিক্ষা দেয় যে 1 মিনিট কেন 1 সেকেন্ডের জন্য আল্লাহর হুকুম অমান্য করা যাবে না, এটাই রোজার শিক্ষা। ঠিক তেমনি ভাবে যখন আমরা সাহরি করি আমরা ঘরের দিকে খেয়াল রাখি যে শেষ টাইম কখন, শেষ টাইমের আগে শেষ করতে হবে, 1 সেকেন্ড বিলম্ব করা যাবে না। সিয়াম এটাই শিক্ষা দেয় যে আল্লাহর হুকুমের ক্ষেত্রে 1 সেকেন্ড কি করা যাবে না, বিলম্ব করা যাবে না। এই শিক্ষাকে যদি আমরা রমাদানুল মুবারক থেকে নিয়ে নামাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, যে নামাজেরও যখন আজান হয়ে যাবে আর বিলম্ব করা যাবে না, আর ব্যবসা বাণিজ্য করা যাবে না, আর কোথাও বসে গল্প গুজব করা যাবে না, নামাজের জন্য চলে আসতে হবে, এটাই হবে তাকওয়ার শিক্ষা। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদানুল মুবারকের এত ফজিলত হওয়ার পিছনে
গুরুত্বপূর্ণ যেই কারণ সেটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র রমাদানুল মুবারকের মাসে আমি আল কুরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? রমাদানুল মুবারকে আমি কুরআনুল কারীম নাযিল করেছি। কেন নাযিল করলাম? কোন মানুষ যদি মারা যায় তখন মাদ্রাসা থেকে কিছু হুজুরকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে বলবেন, হুজুর আমার বাবা তো মারা গেছেন, আমার ভাই তো মারা গেছেন, আপনার একটা কোরআনের খতম করেন। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করছেন। এই জন্য বাজারে আমার মতো হুজুর আছেন যে খতম একটা পড়লাম আর কিছু হাদিয়া পাইলাম, এজন্য আল্লাহ কোরআন নাযিল করছেন। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, কিসের জন্য? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য, মানুষের সফল কাম হওয়ার জন্য, মানুষের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কোনটা আলো আর কোনটা অন্ধকার, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা খারাপ এবং কোনটা ভালো, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা সঠিক কোনটা বেঠিক, এইগুলা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। ফুরকান, পার্থক্যকারী। এই কুরআন কি করে? এই কুরআন মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কোথায় থেকে কোথায় নিয়ে আসে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমি এই কিতাব নাজিল করেছি, এই কুরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনার জন্য। কোথায় থেকে? মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। কোথায়? ইলা নূর, অর্থাৎ মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য হে নবী আপনার প্রতি আমি কুরআন নাজিল করেছি। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম কুরআন কোন উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন, কুরআন কোন উদ্দেশ্যে নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। অন্তত যদি জুমার আলোচনায় এসে এই জিনিসটা মনে রাখা যায় যে কুরআন কেন নাজিল হয়েছে, তাহলে বোঝা যাবে না আশাটা কাজে লাগছে। তাহলে কুরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, কুরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষকে বাতিল থেকে হকের দিকে নিয়ে আসার জন্য, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ কুরআন নাজিল করেছেন। এই কুরআন মানুষকে কিভাবে হকের দিকে নিয়ে আসে, কিভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, এই ধরনের বর্ণনা, এই ধরনের দৃষ্টান্ত, এই ধরনের উদাহরণ ইতিহাসে অভাব ছাড়া রয়েছে। কেউ যদি ইতিহাস খুলে ইতিহাসকে জিজ্ঞেস করে যে কুরআন কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, তাহলে কুরআন তার সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটি সময়ে কুরআন জ্বলন্ত উদাহরণ রেখে গেছে যে কুরআন প্রত্যেক সময়ে, প্রত্যেক যুগে, প্রত্যেক টাইমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন কুরআন নাজিল হইতো, মক্কার কাফেররা পর্যন্ত কুরআন শুনতে চলে আসে। এই কুরআন এত পাওয়ারফুল কুরআন,
এই রমাদানুল মুবারকে নাযিল হয়েছে। আর এই রমাদানুল মুবারক যখন আসতো তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে কুরআনের তিলাওয়াত শোনাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জিবরাইল আমিনকে কুরআন তিলাওয়াত শোনাইতেন। অর্থাৎ একবার রাসূল তিলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, একবার জিবরাইল তিলাওয়াত করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। আর আজকাল আমরা কোরআন শুনতে চাই না। মসজিদের মধ্যে আসরের নামাজের পরে হাফেজ সাহেবরা তিলাওয়াত করেন, আমরা শুধু বসে শুনবো, আমাদের কষ্ট লাগে না, তারপরে আমরা শুনতে চাই না। আমরা বাইরে গিয়ে গল্প করব। গল্প করলে কত নাকি, কত নাকি। একজনের বিরুদ্ধে আরেকজনকে একটা কথা বললেন, কত নাকি। কি বলেন, নাকি নাই? হ্যাঁ হ্যাঁ, এটা কেমনে হয়? নেকি যদি নাই থাকে তাহলে আমরা এই কাজ নিয়ে তো ব্যস্ত কেন? হাদিসের বড় ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি, উনার এক শত্রু ছিল। কি ছিল? শত্রু ছিল। এই শত্রু লোকটা ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি মানুষের কাছে শুধু দুর্নাম করত। মানুষকে গিয়ে বলতো ইমাম সুফিয়ান সাউরি উনি মানুষ ভালো না, উনি আলেম ভালো না, এই সেই, উনার এই দোষ সেই দোষ, উনি এই করেন সেই করেন। কি করত? সুফিয়ান সাউরি দোষ বলে বেড়াইত। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি উনার খাদেমকে ডাকলেন, ডেকে অনেকগুলা পুরস্কার একত্রিত করলেন, করে বললেন যে ওই লোকটাকে ওই পুরস্কারগুলি দিয়ে আসি। খাদেম বলে, উস্তাদ ওই লোকটা সারা দিন রাত আপনার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, আর আপনি তার জন্য পুরস্কার পাঠাইতেছেন। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি খাদেমকে বলেন, হে আমার খাদেম, তুমি ওই ব্যক্তিকে তো ওই পুরস্কারগুলি দিবা, সাথে এই কথাও বলবা যে আমার উস্তাদ ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি উনার আর সামর্থ্য নাই, এজন্য উনি আপনাকে আরো হাদিয়া দিতে পারে নাই, বাকি যে হাদিয়া দিতে পারে নাই এজন্য আমার উস্তাদকে ক্ষমা করবেন, আর এই সামান্য হাদিয়া দিবেন এগুলো আপনি গ্রহণ করেন। খাদেম জিজ্ঞাসা করে, উস্তাদ আপনি আপনার শত্রুকে এত হাদিয়া দিতেছেন কারণ কি? ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, সে আমার শত্রু না, সে আমার হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বন্ধু। কেন সবচাইতে বড় বন্ধু? কারণ সে যে কাজটা করে সেটা আমার বাবাও আমার জন্য করবে না, আমার মাও আমার জন্য করবে না, আমার ভাইও আমার জন্য সেই কাজটা করবে না। কি কাজ করে? যে সে তার যা নেক আমল আছে সব আমার আমল নামায় দিয়া দেয়, আর আমার আমল নামায় যত গুনাহ আছে সব সে তার আমল নামায় নিয়ে যায়। এর মতো মহান কাজ আমার বাবাও করবে না, আমার মাও করবে না, আমার কোনো ভাইও করবে না, আমার স্ত্রীও করবে না। আপনাকে কেউ খাবার দেয়া দিবে, টাকা দেয়া দিবে, কিন্তু নিজের নেক আমল দেয়া দিবে আর আপনার গুনাহ নিয়ে আনিবে, এমন শুভাকাঙ্ক্ষী আছে? নাই। কিন্তু ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, সে যে মানুষের কাছে আমার দোষ বলে বেড়ায়, এর বিনিময়ে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার গুনাহগুলি তার কাঁধে দিয়া দেন, আর তার নেক আমলগুলি আমার আমলনামায় নিয়ে আসেন। তাহলে আজ থেকে আমরা এই কাজ তো বেশি বেশি করব, বেশি বেশি করব। নিজে সারা দিন কষ্ট করেছি, সাধনা করলাম, পিপাসায় গলা শুকিয়ে গেল, এক ফোঁটা পানি খাইলাম না, আর কোন কাজ ছাড়া মানুষের দুর্নাম করে নিজের নেক আমলটা ওই ব্যক্তিকে দিয়ে দিলাম। আমার চাইতে বুকার পৃথিবীর জমিনে কে হইতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রমাদানের মাসে দুইজন মেয়ে লোক এমন অসুস্থ হইছে, মাটির মধ্যে পড়ে কাতরাচ্ছে। বিশ্বনবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মেয়ে লোক রোজা রাখার কারণে, সিয়াম সাধনা করার কারণে অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ওই দুই মেয়ে লোককে একটি বাটির মধ্যে বমি করতে বলবা, আর বমি করার পরে ওই বমিগুলো আমার কাছে নিয়ে আসবা। যখন বাটি দিয়ে ওই দুই মেয়ে লোককে বমি করার জন্য বলা হইল, তখন ওই দুই মেয়ে লোক বমি করলো। রসুলের কাছে যখন নিয়ে আসা হইল, তখন ওই বমির মধ্যে দেখা যায় কাঁচা কাঁচা গোশতের টুকরা। কি
কাঁচা গোশতের টুকরা। তখন বিশ্বনবী বললেন, হে আমার সাহাবায়ে একরাম, এই দুই মেয়ে লোক রোজা অবস্থায় মানুষের গীবত করেছে, এই গীবতের কারণে তাদের রোজা তাদেরকে এমন কষ্টের উপনীত করেছে। আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা কি পছন্দ করো অপর মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? ফাকারিহতুমু, তোমরা কেউ পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে সারা দিন সিয়াম সাধনা করবে, কিন্তু তার ফলাফল রেজাল্ট এটাই হবে সে সারা দিন সে উপবাস ছিল, এর বাহিরে আর কিছুই হয় না, আর কোনো সওয়াব অর্জন করতে পারে নাই, আর কোনো পূর্ণ অর্জন করতে পারে নাই, শুধুমাত্র উপবাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল, কোন কারণে তারা কোনো সওয়াব পাবে না? যে তারা রোজা রেখেছে কিন্তু মানুষের গীবত করেছে, রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা বলেছে, রোজা রেখেছে কিন্তু নামাজ ছেড়ে দিয়েছে, রোজা রেখেছে কিন্তু অন্যকে ঠকিয়ে টাকা দেয় নাই, বাজারে গেছে দোকানদারকে ঠকিয়েছে, দোকানের মধ্যে বিক্রি করতেছে, কাস্টমারকে ঠকতেছে। এইভাবে লোক আছে কি নাই? এরা কি রোজাদার না? তো আল্লাহর রাসূল বলেছেন, এদের রোজাটা শুধু উপবাস থাকাই হবে, এর বাহিরে আর কোনো ফলাফল আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সিয়াম সাধনার হক আদায় করে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যাই হোক, আজকের যে মূল আলোচনার বিষয় ছিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি এই রমাদানুল মুবারকে কুরআনুল কারীম নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এর একটা দৃষ্টান্ত আমি আপনাদের কাছে পেশ করি। 1920 সালে জন্মগ্রহণ করা একজন ডাক্তার মরিস জেমস বুকাইলি, যিনি ফ্রান্সের প্রসিদ্ধ মমি স্পেশালিস্ট ডক্টর ছিলেন। উনি পৃথিবীর মধ্যে নামকরা ডাক্তার ছিলেন, যিনি সর্বশেষ সৌদির প্রেসিডেন্ট বাদশাহ ফয়সালের ব্যক্তিগত ডাক্তার হিসাবে নিয়োগ পেয়েছিলেন। ছোট ডাক্তার না, বড় ডাক্তার, যিনি সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ ডাক্তার ছিলেন। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের। কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। তিনি একটা বই লিখেছেন, যে বইটা অনেক আলোড়ন সৃষ্টি করেছে, দ্য কুরআন, দ্য বাইবেল এন্ড সায়েন্স। কুরআন, বিজ্ঞান এবং বাইবেল কিতাব লিখেছেন। তো ডাক্তার মরিস বুকাইলি মানুষের সার্জারি করেন, অপারেশন করেন। উনার মাথায় আসলো যে একজন মানুষকে যখন আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাই, এই মানুষের হার্টকে আমরা কেটে ফেলি, এই মানুষের মাথাকে আমরা কেটে ফেলি, মাথা থেকে ব্রেন আমরা বের করে একটি বাটির মধ্যে রেখে দেই, হার্ট বের করে একটি বাটির মধ্যে রেখে দেই, অপারেশন করে আবার ওইটা মানুষের শরীরের মধ্যে দিয়া দেই, ব্রেন আবার মাথার মধ্যে দিয়ে দেই, আবার সেলাই করে ব্যান্ডেজ করে দেই। কিন্তু এই যে কাজটা করলাম, মানুষকে অজ্ঞান করা হয়েছে, এরপরে যখন আমরা সেলাই করলাম, এরপরে তার জান আসার জন্য আমাদের হাতে কিছু থাকে না। আমরা বলি ঈশ্বরের কাছে বলো, ঈশ্বর চাইলে কি করবেন? জান চলে আসবে। দেখবেন বড় বড় যা সার্জারি আছে, ডাক্তাররা প্রথমে সাইন নেয় আপনার কাছ থেকে, যে আপনি সাইন দিতে হবে। এই অপারেশন করতে গিয়ে যদি রোগীর কোনো ক্ষতি হয়, তাহলে আমরা কর্তৃপক্ষ দায়ী থাকবো না। আপনারা এই ফ্রিডম যদি আমাদেরকে দেন, তাহলে আমরা অপারেশন করব, অন্যথায় এই রিস্ক আমরা নিতে পারবো না। এই যদি সাইনটা না নেয়, তাহলে রোগী যখন মারা যাবে, রোগীর গার্ডিয়ানরা ডাক্তাররা কি বলবে? ডাক্তার বলবে না খুনি বলবে? ডাক্তার না খুনি? খুনি বলবে। মুহতারাম হাজিরিন, ডাক্তার মরিস বুকাইলির মাথায় আসলো, কাটি আমরা, অপারেশন করি আমরা, কিন্তু জান তো আমরা দিতে পারি না। আমরা যখন সবকিছু ঠিকঠাক করে লাগিয়ে রেখে দেই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি করেন? জান দেন। তার মানে পৃথিবীটা এমনি চলে না, পৃথিবীর কর্তা একজন আছেন কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আছেন।
উনি রিসার্চ করতে করতে এক পর্যায়ে আসলো, মানুষ যখন মরে যায় তখন মানুষের লাশ কি হয়ে যায়? পচে যায়, গলে যায়। কি হয়ে যায়? পচে যায়, গলে যায়। বর্তমান সময়ে প্রযুক্তি কিছু মেডিসিন আবিষ্কার করেছে যে একদিন, 24 ঘন্টা, 2 দিন অথবা 3 দিন রাখা যায়। কয়দিন রাখা যায়? একদিন, 2 দিন অথবা 3 দিন রাখা যায়। কিন্তু যত সুস্থ মানুষ হোক, তার লাশ পৃথিবীতে রাখার ক্ষমতা কোনো ডাক্তারের আছে? নাই। এইভাবে যদি ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীতে এমন বহু নামি দামি মানুষ ছিলেন যাদের লাশ আমরা আজকে পৃথিবীতে দেখতে পারতাম। পারতাম কি পারতাম না? পারতাম। তো ডাক্তার মরিস বুকাইলি জানতে পারলো একটা লোক আছে যার নাম ফেরাউন। তার লাশটা শত বছর ধরে পচেও না, গলেও না, দুর্গন্ধও ছড়ায় না, যেভাবে ছিল সেভাবে রয়ে গেছে। ফ্রান্স থেকে, ফ্রান্স সরকারের অনুমতি নিয়ে মিশরের বাদশাকে চিঠি লেখা হইল যে আপনাদের মিউজিয়ামের মধ্যে একটা লাশ আছে, যেই লাশটা পচেও না, মরেও না, গলেও না। কি এমন জিনিস, কি এমন মেডিসিন আছে ওই লাশের বডির মধ্যে, ওইটা আমরা টেস্ট করব, ওই লাশ নিয়ে আমরা গবেষণা করব। এটা গবেষণা করে আমরা চেষ্টা করব এমন মেডিসিন তৈরি করার, যেই মেডিসিনের কারণে মানুষের লাশ পৃথিবীর মধ্যে রাখা যাবে। সরকারিভাবে যখন আবেদন করা হইল, মিশরের প্রেসিডেন্ট ফেরাউনের লাশটাকে ফ্রান্সের মধ্যে পাঠানো হইল। ডাক্তার মরিস বুকাইলি একটা টিম করলেন, যিনি টিমের প্রধান হয়ে এই লাশের উপর গবেষণা করলেন। গবেষণা করতে গিয়ে দেখেন এই লাশের মধ্যে মাটির কিছু গন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায়? মাটির কিছু গন্ধ পাওয়া যায়, লবণের কিছু গন্ধ বা আলামত পাওয়া যায়। এখন দেখবেন সাধারণভাবে খুব মাটির নিচের যদি কোনো জিনিস হয়, এটাকে যদি ল্যাবে টেস্ট করা হয় তাহলে বোঝা যাবে এটা মাটির নিচে ছিল। বোঝা যাবে না? ওই যে বিল্ডিং বানাইতে মাটির নিচে টেস্ট করে, তো কতটুকু গেলে কি আছে, কতটুকু মাটি, কতটুকু শক্ত, এগুলা কি করে বুঝে ফেলে? টেস্ট করে বুঝে ফেলে। এই যে আমরা পানি খাই, পানিটা যখন মাটির নিচ থেকে আসে, ল্যাবে টেস্ট করলে বোঝা যায় যে এই পানির মধ্যে কোনো ভাইরাস আছে কিনা, এই পানির মধ্যে কোনো ক্ষতিকর জিনিস আছে কিনা। সাধারণ চোখে এটা কি করা যায় না, বোঝা যায় না। ঠিক তেমনি ভাবে ফেরাউনের লাশকে নিয়ে যখন ল্যাবের মধ্যে গবেষণা করা হচ্ছে, তখন দেখলো মাটির মতো কিছু আলামত পাওয়া যায়, লবণের মতো কিছু আলামত পাওয়া যায়, এর বাহিরে আর কোনো আলামত পাওয়া যায় না। গবেষণা যখন শেষ হয়ে গেল, ফেরাউনের লাশ আবার মিশরে পাঠিয়ে দেওয়া হইল। কিন্তু ডাক্তার মরিস বুকাইলি উনার টিম নিয়ে গবেষণা করে কোনো ফলাফল অর্জন করতে পারেন নাই, কোনো রেজাল্ট অর্জন করতে পারেন নাই। কিন্তু ডাক্তার মরিস বুকাইলির মতো এত বিখ্যাত ডাক্তার, উনার ঘুম আসে না। এই জিনিসটা কি, কি এমন জিনিসের কারণে লাশটা পচেও না, গলেও না, এই জিনিসটা প্রতিদিন উনার মাথার মধ্যে ঘুরপাক খায়। একদিন উনি সৌদির মধ্যে একটা কনফারেন্সে গেছেন, যেই কনফারেন্সে অনেক বড় আলিম উলামা ছিলেন। কনফারেন্স যখন শেষ হইল, একজন আলেমকে বললেন যে ফেরাউন নামে একজন ব্যক্তির লাশ মিশরের মধ্যে আছে, এর লাশটা পচেও না, গলেও না, এর কারণটা কি? তখন ওই আলেম বললেন এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে যখন হত্যা করার জন্য ফেরাউন বাহিনী নিয়ে রওনা দিয়েছিল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হইতে হইতে যখন লোহিত সাগরের পাড়ে গেলেন, গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি বলেছেন আমাকে আসার জন্য, আমি আসলাম, এখন তো সামনে রাস্তা নাই, রাস্তা নাই। আল্লাহ বলেন, হে মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে কি থাকতো? লাঠি। মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়া, হে আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছে লাঠি, তো এটা দিয়ে কি করো? আতাওয়াক্কাউ আলাইহা, এটা দিয়ে আমি কি করি? বর দিয়ে এটার মধ্যে আমি চলাফেরা করি, এটা দিয়ে আমি পাতা পারি আমি ছাগলকে খাওয়াই, এটা দিয়ে আরো অনেক কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা তুমি লাঠি দিয়ে সাগরের মধ্যে কি করো? বাড়ি দাও। যখনই মূসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, সাগরের মধ্যে রাস্তা হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিলেন রাস্তা দিয়া, ফেরাউন এসে দেখে রাস্তা আছে না নাই?
নাই। ফেরাউন এসে দেখে রাস্তা নাই, তাহলে মুসা যখন চলে গেছে আমিও চলে যাব। ফেরাউন যখন যাইতে লাগছে তখন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন কি অনেক অবকাশ দিয়েছি, আর সুযোগ নাই। পানি যখন ধরে ফেলবে তখন ফেরাউন বলতেছে আমি ঈমান আনলাম মুসার রবের উপর। আল্লাহ বলেন এই সময়ে ঈমান গ্রহণ করা হবে না। এজন্য কোনো মানুষের যখন গলার মধ্যে জান চলে আসে, মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, তখন ঈমান গ্রহণ হয় না, তখন টাইম ওভার, তোমার তো টাইমই শেষ হয়ে গেছে, তখন আর ঈমান গ্রহণের সুযোগ থাকে না। মুহতারাম হাজরিন, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে সাগরের পানি দ্বারা কাদামাটি মুখে দিয়া ফেরাউনকে হত্যা করেছেন, এবং হত্যা করার পরে সারা পৃথিবীবাসীর নিদর্শনের জন্য ফেরাউনের লাশটা আল্লাহ রাব্বুল আলামিন অক্ষতভাবে রেখে দিয়েছেন। এজন্য রেখেছেন, এ পৃথিবীবাসী তোমরা এই ফেরাউনকে দেখবা, যেই ফেরাউন বলেছিল আলা আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি স্রষ্টা, আমি আল্লাহ। আমার পয়গাম্বরের সাথে বেয়াদবি করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৃষ্টান্ত বানাইয়া রেখে দিলাম। যখন এই উলামায়ে ইকরাম এই ঘটনা বললেন, তখন ডাক্তার মরিস বুখাইলি বলেন এই ঘটনা কোথায় আছে? উলামায়ে ইকরাম বললেন এটা আল কুরআনের মধ্যে আছে। ডাক্তার মরিস বুখাইলি তখন ইসলাম গ্রহণ করেন নাই, উনি একটা ইংলিশ ট্রান্সলেট কোরআনের কপি নিলেন, যে কি এই কোরআন, আমি বাইবেল পড়েছি, আমি খ্রিস্টান ধর্মের বড় বড় কিতাব পড়েছি, আমি ডাক্তারি বই পড়েছি, আমি সায়েন্সের বই পড়েছি, আমি গবেষণা করেছি, আমি পিএইচডি পড়েছি, সারা পৃথিবীর মধ্যে এত শিক্ষা অর্জন করলাম, অথচ এই কোরআন এমন একটা জিনিস, কোরআনের মধ্যে ফেরাউনের কথা আছে যেটা আর কোনো বইয়ের মধ্যে পাইলাম না। কি একটা বই কোরআন! মুহতারাম হাজরিন, আজকে আমরা কোরআন পড়ি না, আমাদের সন্তানদেরকে আমরা প্লেতে ভর্তি করি, নার্সারির মধ্যে ভর্তি করি, স্কুলের মধ্যে পাঠাই, এ লেভেল কমপ্লিট করাই, ও লেভেল কমপ্লিট করাই, লেভেল 3 কমপ্লিট করাই, লেভেল 4, 5, 6 কমপ্লিট করাই, পিএইচডি করাই, ডাক্তার বানাই, ডক্টর বানাই, কিন্তু আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না। আমাদের সন্তানরা কোরআন জানে না। যেই ডাক্তার বানাই, যেই ডক্টর বানাই, যাই বানাই, যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে প্রকৃতপক্ষে সুশিক্ষিত হতে পারে না। কারণ কোরআনের শিক্ষা ছাড়া আপনি যদি ডাক্তার বানান, ডক্টর বানান, আমেরিকায় ডিগ্রি অর্জন করান, সেই ডিগ্রি অর্জন করে আপনি যখন বৃদ্ধ হবেন আপনাকে দেখবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, আপনাকে দেখার জন্য কাজের লোক নিয়োগ দিবে, আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। আপনি যখন মারা যাবেন আপনার কবরের কাছে যাবে না, কখনো বলবে না রব্বুল আলামিন আমার বাবাকে মাফ করে দাও, এই কথা বলবে না। তাহলে আপনার এই এ লেভেল পড়ানো, ও লেভেল পড়ানো, লেভেল 3 পড়ানো আর পিএইচডি করানো কোনো কাজে আসলো না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে যেই শিক্ষা দান করি আমরা যেন আল কোরআনের শিক্ষা দেই। আপনি আল কোরআনের শিক্ষা দিয়ে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, ডক্টর বানান, পিএইচডি করান, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন যদি বুকের মধ্যে থাকে অন্তত বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। অন্তত আপনি মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন চোখ দিয়ে পানি ফেলাবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে যে আমার বান্দার জন্য তার ছেলে দুনিয়া থেকে বলতেছে হে রব আমাদের পিতামাতার উপর রহম করুন, যেইভাবে ছোটকালে আমাদের উপর তারা রহম করেছিলেন। রব্বুল আলামিন বলবেন যারে বান্দা আমি তোরে মাফ করে দিলাম তোর বাচ্চা দোয়া করার কারণে। তাহলে ডাক্তার মরিস বুখাইলি যখন কুরআনুল কারীম খুলে দেখেন কোরআনের ভূমিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা গোটা জাহানের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ডাক্তার মরিস বুখাইলি আশ্চর্য হয়ে গেলেন, এমন একটা কিতাব পড়লাম যেই কিতাবের শুরুতেই সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আর রহমানির রহিম, যিনি রহমান তিনি রহিম, যিনি রহিম তিনি রহমান, যিনি রহমান তিনি আল্লাহ। মুহতারাম হাজিরিন, ডাক্তার মরিস বুখাইলি আবার বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ডাক্তার মরিস বুখাইলি অবাক হয়ে যায়, মালিক তো এমন জিনিস মানুষ হন যিনি যার সবকিছু তাকে। এই দুনিয়ার মধ্যে আমরা আছি, দুনিয়ার মধ্যে বলি এই বিল্ডিং এর মালিক আমি, এই মার্কেটের মালিক আমি, এই গাড়ির মালিক আমি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মালিক না, আমরা হচ্ছি বুক দখলকারী। আমরা কি?
বুক দখলকারী। কারণ মালিক কখনো পরিবর্তন হয় না, মালিক কি হয় না, পরিবর্তন হয় না। অথচ আমরা যখন মারা যাই, মারা যাইতে লেট হয়, কোনো আইন করা লাগে না, কোনো আদালতে যাওয়া লাগে না, অটোমেটিক ওই সম্পদের মালিক অন্যজন হয় কি হয় না, হয়ে যায়। তাহলে যেই সম্পদের মালিক আমি চোখ বন্ধ করার সাথে সাথে অন্যজন হয়ে যায়, সেই সম্পদের মালিক আমি না অন্যজন? অন্যজন। এই সম্পদের মালিক, এই পৃথিবীর মালিক, বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুক করার জন্য পৃথিবীর মধ্যে মালিকানা দান করেছেন। নির্দিষ্ট সময়ে আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার বান্দা, তোমাকে যদি আমি 40 বছর হায়াত দেই, তাহলে 40 বছরের জন্য তুমি এটার মালিক। তোমাকে যদি আমি 60 বছর হায়াত দেই, তাহলে 60 বছরের মালিক। 70, 80, 90, 100 বছর যদি হায়াত দেই, এই 100 বছরের জন্য তুমি মালিকানা বুক করবা। কিন্তু প্রকৃতপক্ষে আমি আল্লাহ রব্বুল আলামিন মালিক। তাহলে মালিক কার নাম? আল্লাহ রব্বুল আলামিনের নাম মালিক ইয়াউমিদ্দিন। ডাক্তার মরিস বুকাইলি দেখতেছেন বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেখানের মধ্যে বলা হইতেছে আমরা আপনারই ইবাদত করি, আবার আপনার কাছেও সাহায্য প্রার্থনা করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে আপনার পছন্দনীয় বান্দারা চলে গেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, এমন পথে প্রদর্শিত করবেন না। ওয়ালাদ-দাল্লিন, যেই পথে গিয়ে মানুষ কি হয়, পথ হারিয়ে ফেলে। ডাক্তার মরিস বুকাইলি অবাক হয়ে যান। ডাক্তার মরিস বুকাইলি যখন 2 নাম্বার সূরার মধ্যে আসলেন, দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুহতারাম হাজিরিন, যখন আলিফ লাম মিম পড়লেন, প্রথম তো সূরা বাকারার ট্রান্সলেট দেখলেন, কিন্তু আলিফ লাম মিমের ট্রান্সলেট লেখছে আলিফ লাম মিম। কি লেখছে? ট্রান্সলেট লেখছে কি? আলিফ লাম মিম। ডাক্তার মরিস বুকাইলি এই একটি আয়াত নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন সারা পৃথিবীর মধ্যে যত গবেষকরা, যত মুফাসসিরিন একরাম এই আয়াতের গবেষণা করেছেন, সবাই গবেষণার ফল একটাই কথা লিখেছেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ এবং রাসূল এই আয়াতের অর্থ সম্পর্কে জানেন। এটাই সিদ্ধান্ত, এটাই ফয়সালা, এটাই তাফসীর, এটাই অনুবাদ। আশ্চর্য হয়ে গেছেন ডাক্তার মরিস বুকাইলি যে পৃথিবীর মধ্যে এত রিসার্চ, এত শিক্ষা, অথচ ছোট্ট একটা আয়াত আলিফ লাম মিম, যেটার অনুবাদ করতে গিয়ে পৃথিবীর শত শত শিক্ষিত লক্ষ লক্ষ শিক্ষাবিদ দখল সিলিন্ডার করে বলতেছে যে এটার অর্থ একমাত্র আল্লাহ এবং রাসূল ভালো জানেন। এই একটা আয়াতের কথা সারা পৃথিবীর শিক্ষা যেখানে বলতে পারে না, তাহলে সেই শিক্ষার কি মূল্য রয়েছে? দ্বিতীয় আয়াতের মধ্যে যখন দেখলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। মুহতারাম হাজরিন, পৃথিবীর মধ্যে যত বড় বড় রাইটার রয়েছেন, যত বড় বড় লেখক রয়েছেন, প্রত্যেকে যখন ওনাদের কিতাব লেখেন, বুক লেখেন, বই লেখেন, লেখার পরে ভূমিকার মধ্যে লেখেন, আমার বইয়ের মধ্যে যদি আমার অজান্তে বা আমার অজ্ঞতাবশতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে জানিয়ে বাধিত করবেন। ইনশাআল্লাহ আগামী সংস্কারে এটা আমরা কি করব? কারেকশন করে নিব। এই কথা লেখেন কি লেখেন না? ডাক্তার মরিস বুকাইলি অবাক হয়ে যান। সারা পৃথিবীর সকল লেখকরা যখন বইয়ের শুরুতেই বলে যদি ভুল ত্রুটি তাকে দরিয়া দিবেন, এই জায়গায় কোরআনের মধ্যে বলা হচ্ছে যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ লা রাইবা ফি, যেটার মধ্যে ভুল কেন, ভুলের সন্দেহ কেন, সন্দেহের অবকাশও নাই। ডাক্তার মরিস বুকাইলি যতই করেন আশ্চর্য হন। এরপরে কোরআনের মধ্যে পড়তেছেন আল্লাহ মুত্তাকিদের কথা বলতেছেন, এরপরে মুসা আলাইহিস সালামের জীবনের কথা বলতেছেন, এরপরে ইমানদারদেরকে সিয়ামের কথা বলতেছেন, নামাজের কথা বলতেছেন, জান্নাতের কথা বলতেছেন। ডাক্তার মরিস বুকাইলি কোরআনটা দেখার জন্য নিয়েছিলেন, কিন্তু কখন জানি সারা কোরআন পড়া হয়ে গেছে, ডাক্তার মরিস বুকাইলি নিজেও জানেন না।
মুহতারাম হাজরিন, অনেক লম্বা ঘটনা। এই কোরআন পড়ার পরে একদিন একটা সেমিনারের মধ্যে ডাক্তার মরিস বুকাইলি উনি আলোচনা রাখতেছেন, অনেক স্পেশালিস্ট ডাক্তাররা উপস্থিত। ডাক্তার মরিস বুকাইলি উনি উনার লেকচার পেশ করতে করতে একটা পর্যায়ে এসে ডাক্তার মরিস বুকাইলি বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি ডাক্তার মরিস বুকাইলি সবাইকে সাক্ষী রেখে আজকে ঘোষণা দিলাম, আমি একমাত্র আল্লাহর উপর ঈমান এনে নিলাম। আমি বলতে চাই, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলতে হবে, ডাক্তার মরিস বুকাইলি যে হেদায়েতের পথে আসলেন, আলোর পথে আসলেন, কোন জিনিসটা ডাক্তার মরিস বুকাইলিকে হেদায়েতের পথে নিয়ে আসলো? কোন জিনিস জুড়ে বলুন? আল কুরআন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস, এই কুরআনকে আমি মানুষের জন্য কি বানাইছি? হেদায়েতের বস্তু বানাইছি। এই কোরআনকে আমি নাজিল করছি মানুষের হেদায়েতের জন্য। মুহতারাম হাজিরিন, আরেকটা দৃষ্টান্ত সংক্ষেপে দিয়ে শেষ করব। যেহেতু রমাদানুল মুবারক, আমাদের খাওয়া দাওয়াও নাই, এজন্য 5 মিনিট লেট হইলে কোনো অসুবিধা আছে? নাই। যদি বলেন অসুবিধা তাহলে এখানেই শেষ করে দিব। রমাদানুল মুবারক, এজন্য একটু আলোচনা করে নেই। ডাক্তার মরিস বুকাইলির কথা বললাম, আরেকজন মহিলা ছিলেন যিনি সারা পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা হয় না? ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়, ওয়ার্ল্ড কাপ রেসলিং হয়, পাহাড়ের উপরে ওঠা, নানান ধরনের ওয়ার্ল্ড কাপ ওয়াইজ কি হয়, বিভিন্ন প্রতিযোগিতা হয়। এই ধরনের একটা প্রতিযোগিতা হচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, যেখানে মেয়েরা উলঙ্গ হয়ে নিজের দেহ প্রদর্শন করে, নিজের শরীর প্রদর্শন করে। বেহায়ামির প্রতিযোগিতা, যেই প্রতিযোগিতার মধ্যে কোনো লজ্জা থাকে না, যেই প্রতিযোগিতার মধ্যে কোনো শরম থাকে না, হায়া থাকে না, এই ধরনের একটা প্রতিযোগিতার নাম হচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, যেটাকে ইংলিশে বলা হয় মিস ওয়ার্ল্ড। কি বলা হয়? মিস ওয়ার্ল্ড কম্পিটিশন। 2012 সালে, কত সালে? 2012 সালে ইতালির রাজধানী রোমের মধ্যে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেটা মিস ওয়ার্ল্ড কম্পিটিশন 2012। এই প্রতিযোগিতার মধ্যে একজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন, যার নাম হচ্ছে মার্কেটা কুরিনকোভা। কি নাম? মার্কেটা কুরিনকোভা। উনি এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, হাজার হাজার প্রতিযোগী থেকে প্রথমে দেশ পর্যায়ে বাছাই হয়, তারপরে এশিয়া ওয়াইজ, আফ্রিকা ওয়াইজ, ইউরোপ ওয়াইজ, এই যে জুন ওয়াইজ প্রতিযোগিতা হয়, এরপরে ওয়ার্ল্ড ওয়াইজ প্রতিযোগিতা হয়। হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে উনি যখন ওয়ার্ল্ড পর্যায়ে পার্টিসিপেট করলেন, এখানে সারা ওয়ার্ল্ডের যত সুন্দরীরা তাদের দেহ প্রদর্শন করলেন, নগ্নতা প্রদর্শন করলেন। এখানে প্রদর্শন করে মার্কেটা কুরিনকোভা, যিনি ফার্স্ট হয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, উনি যখন চ্যাম্পিয়ন হয়েছেন তখন এখানে যারা উপস্থিত ছিল সবাই ওনাকে উপাধি দিল মিস মেরি। কি উপাধি দিল? মিস মেরি। এই মিস মেরি যখন সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার সুন্দরী হিসাবে স্বীকৃতি পাইলেন, এরপরে ওনার মনের মধ্যে শান্তি নাই। কি নাই? শান্তি নাই। উনি বিভিন্ন কাউন্সিলরের কাছে যান যে কিভাবে কি করলে আমি শান্তি পাবো। কেউ ওনাকে পরামর্শ দেয়, তোমার যা টাকা আছে ওই টাকা যদি আরো বেশি হয় তাহলে তুমি শান্তি পাইবা। কেউ বলে তুমি যদি রিল্যাক্সে থাকো শান্তি পাইবা। কেউ বলে তুমি সাগর পাড়ে যদি যাও শান্তি পাইবা। কেউ বলে তুমি যদি সফরে যাও, ট্যুরে যাও তাহলে শান্তি পাইবা। বিভিন্ন কাউন্সিলররা, বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেয়, কিন্তু শান্তি আসে না। এই মিস মেরি এইভাবে শান্তির খুঁজে থাকতে থাকেন। এক পর্যায়ে ওনার টাকার প্রয়োজন, আরো টাকা হয়। একটা প্রোগ্রামে যখন যান, উনি ফ্যাশন ডিজাইনের অভিনয় করেন, সিনেমাতে অভিনয় করেন। একটা প্রোগ্রামে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ কোটি ডলার ওনার কাছে আসে। টাকার কোনো অভাব নাই। টাকা তো দ্বিগুণ হয়, 3 গুণ হয়, 4 গুণ হয়, কিন্তু শান্তি আসে না। এক পর্যায়ে একজন মুসলিম কাউন্সিলরের কাছে গেলেন। ওই মুসলিম কাউন্সিলর বললেন, শান্তি যদি পেতে চান তাহলে আল কোরআনের কাছে আসতে হবে। কোথায় আসতে হবে? আল কোরআনের কাছে আসতে হবে। তো
তখন ওই মিস মেরি বলে এত কিছুর মধ্যে শান্তি খুঁজলাম পাই না। ওই লোকটা কি বলে কোরআনের মধ্যে শান্তি। আচ্ছা দেখি কোরআনের মধ্যে কি শান্তি পাওয়া যায়। একটা কোরআনের ট্রান্সলেট নিল, এই কোরআনের ট্রান্সলেট কিছু কিছু নিয়ে পড়ে, যখন পড়ে তখন দেখা যায় যে একটু ঘুম আসে, একটু শান্তি ভাব আসে, কিন্তু যখন রেখে দেয় তখন আবার এই শান্তি চলে যায়। সংক্ষেপে বলি, ওই মার্কেটা কারিম কুবা মিস মেরি একটা শুটিং এর জন্য একটা সাগরের পাড়ে শুটিং হবে, লক্ষ লক্ষ ক্যামেরা প্রস্তুত, লক্ষ লক্ষ দর্শক দেখতেছে, ওনার পিএস আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, অনেক লোক গাড়ি নিয়ে গেছেন। ওইখানে যখন শুটিং হবে এমন অবস্থায় মার্কেটা কারিম কুবা মিস মেরি ওইখান থেকে হঠাৎ কাউকে না বলে, ড্রাইভারকে না বলে, পিএসকে না বলে গাড়ির মধ্যে উঠলেন, নিজে ড্রাইভ করতেছেন। আর অশান্তি লাগতেছে যে কোথায় গেলে শান্তি পাই, শান্তি জিনিসটা কই, ওইভাবে ড্রাইভ করতেছেন। ড্রাইভ করতে করতে গিয়ে এক জায়গার মধ্যে দেখতেছেন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজানের আওয়াজ শুনলেন তখন দেখলেন কিছুটা শান্তি লাগতেছে, গাড়ি থেকে নেমে পড়লেন, মসজিদের বাহিরে দেওয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আসলেন। এটা কিসের আওয়াজ শোনা যায়, কিসের শব্দ শোনা যায়, যেটা শুনে আমি কিছু কি করতেছি, শান্তি উপলব্ধি করতেছি। মার্কেটা কারিম কুবা মিস মেরি এখানে দাঁড়িয়েছেন, আজান শেষ হয়ে গেছে, নামাজ যখন শুরু হইল, ইমাম সাহেব নামাজ শুরু করলেন, নামাজের মধ্যে তিলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে যখন সূরা ফাতিহা তিলাওয়াত শেষ করলেন, এরপরে কোরআনের সূরা তাহা তিলাওয়াত করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওইভাবে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করেন, মার্কেটা কারিম কুবা মিস মেরির হৃদয়ের মধ্যে শান্তি আসে। মার্কেটা কারিম কুবা মিস মেরি বলে, আমি পৃথিবীর মধ্যে কত সং শুনেছি, কত মিউজিক শুনেছি, কত আওয়াজ শুনেছি, কিন্তু কোনো আওয়াজ আমার হৃদয়ের মধ্যে আঘাত করে নাই। কিন্তু এটা কিসের আওয়াজ, যেই আওয়াজটা আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে আঘাত করেছে। কোরআনের আওয়াজ একজন খ্রিস্টানের অন্তরের মধ্যে আঘাত করতে পারে, কিন্তু আজকাল আমাদের মুসলমানের হৃদয়ে আঘাত করে না। এজন্য কোরআন শোনার পরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। মুহতারাম হাজিরিন, একজন খ্রিস্টান যে কোরআনের আওয়াজ শুনে তার কলিজায় আঘাত লাগে, কিন্তু আজকে আমরা মুসলমান কোরআন আমরা কান দিয়ে শুনি, কিন্তু এই কোরআন আমাদের কলিজার মধ্যে আঘাত করে না। আমরা কোরআনের তিলাওয়াত শুনতে চাই না, আমরা তারাবির নামাজ পড়তে চাই না, আমরা আসরের পরে ইমাম সাহেবের তিলাওয়াত শুনতে চাই না। আমরা কেমন ইমানদার হয়ে গেলাম যে ইমানদার হওয়ার পরেও কোরআন আমাদেরকে আঘাত করে না। অর্থাৎ কোরআন আজকে আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারে না, কোরআন আমাদেরকে অন্যায় থেকে বিরত রাখতে পারে না, কোরআন আমাদেরকে অন্যের হক মারা থেকে বিরত রাখতে পারে না, কোরআন আমাদেরকে মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারে না, কোরআন আমাদেরকে তাকওয়াবান মুত্তাকি বানাইতে পারে না। আমাদের কোন দুর্দশা হয়ে গেল। মুহতারাম হাজিরিন, মার্কেটা কারিম কুবা মিস মেরি যখন এখানে দাঁড়িয়ে আছে, নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিরা চলে গেলেন, ইমাম সাহেব যখন বের হইলেন তখন মিস মেরি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনি কি তিলাওয়াত করেছেন, কি গান আপনি পরিবেশন করেছেন যেটা আমার কলিজার মধ্যে আঘাত করেছে। ইমাম সাহেব ওই মহিলার দিকে তাকান না, মহিলাটা তো আশ্চর্য হয়ে যায়। আমি যেই জায়গার মধ্যে যাই লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়, আমি যেই জায়গার মধ্যে যাই লক্ষ লক্ষ মানুষ আমার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, কিন্তু ইমাম সাহেব তো আমার দিকে তাকাতেও রাজি না। আরো আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলেন, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কবিতা না, এটা দুনিয়ার মানুষের কোনো লেখা গান না, এটা কোনো মিউজিক না, এটা কোনো সাউন্ড না, এটা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের নাজিলকৃত আল কুরআন। আর এই কুরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। মার্কেটা কারিম কুবা মিস মেরি যখন এই কথা শুনলেন, ইমাম সাহেবকে বললেন, আমি আমার কলিজার মধ্যে শান্তি পাই না, কিন্তু আজকে এই কুরআন আমাকে শান্তি দিয়েছে, আমি এই কুরআন শিখতে চাই। ইমাম সাহেব ডাক দিয়া বলে, না না, এটা আল্লাহর কুরআন, এটা কোনো কাফিরের হাতে দেওয়া যাবে না, এটা
কোনো কাফেরকে শেখানো যাবে না, এটা কোনো অপবিত্র মহিলাকে শেখানো যাবে না। এই কোরআন ধরতে হলে পবিত্র হতে হয়। আমার আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন ধরতে হলে পবিত্র হতে হয়, কোনো অপবিত্র মানুষ কোরআন ধরতে পারে না। ইমাম সাহেব বলেন একটা শর্ত আছে, আপনি যদি এই কোরআন শিখতে চান তাহলে আমার বাসার মধ্যে আসতে হবে। আমার ওয়াইফ আপনাকে বলে দিবে, আপনি পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করার পরে আপনি ঈমান গ্রহণ করবেন। আপনি যখন ঈমান গ্রহণ করবেন, আমার স্ত্রী আপনাকে কোরআনের শিক্ষা দিয়া দিবে। এই বিশ্ব সুন্দরী ঈশায় গেলেন এবং ইমাম সাহেবের স্ত্রীর কাছে গিয়ে এই কোরআন থেকে অনুপ্রাণিত হয়ে এই কোরআনের শান্তির বাণী কলিজায় লাগা থেকে উনি ইসলাম গ্রহণ করে ফেললেন। এই ঘটনাটা বেশি দিন আগের না, 2016 সালের ঘটনা। খ্রিস্টানকে একজন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মতো নগ্ন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নারীকে ইসলামের দিকে নিয়ে আসে, আলোর পথে নিয়ে আসে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব নাজিল করেছি হে নবী আপনার উপর। কি জন্য নাজিল করেছি? যাতে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। এই কোরআন যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছে কি নাই? মানুষকে অন্ধকার থেকে নিয়ে আসছে। এই কোরআনের কাছে যারাই যায় তারাই সম্মানিত হয়ে যায়। এই কোরআন যে কাঠের মধ্যে রাখা হয়, এই কাঠ সম্মানিত হয়ে যায়। এই কোরআন যে কাপড়ের মধ্যে রাখা হয়, এই কাপড় সম্মানিত হয়ে যায়। এই কোরআন যে কাগজের মধ্যে লেখা হয়, এই কাগজ সম্মানিত হয়ে যায়। আর এই কোরআন যদি আমরা মানুষ জাতি, শ্রেষ্ঠ জাতি আমাদের হৃদয়ের মধ্যে রাখি, তাহলে আমরা সম্মানিত হতে পারবো।